শুধু ব্যাটার সাকিব চলে না, অথচ স্কোয়াড কিংবা একাদশে ঠিকই চলছেন মুশফিকুর রহিমরা। বড় টুর্নামেন্টে ব্যাটার সাকিব বরাবরই সেরা, ওয়ানডেতেও সবার সেরা, তবুও তাকে স্কোয়াডে রাখা হলো না। অথচ ঠিকই সম্মুখে বসিয়ে হলেও একাদশের সুযোগ দেওয়া হচ্ছে মুশিকে, যেন ভিন্ন খেলোয়াড়ের ক্ষেত্রে ভিন্ন নীতি। ২৭২ ম্যাচে ৩৭ উপরের গড়ে ৮২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭,৫০০-এর বেশি। সাকিবের এমন পারফরমেন্স বলে দেয় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শুধু ব্যাটার সাকিবও যে কোনো ব্যাটারের চেয়ে সেরা। কেননা দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এই রান সংগ্রাহক ছিলেন না নিয়মিত টপ অর্ডারেও। সেই সাকিবকে বাদ দেওয়া হলো, তবে ঠিকই স্কোয়াডে রাখা হলো আগের ১১ ম্যাচে একটি অর্ধশতক হাঁকানো মুশিকে। সে যাই হোক, অভিজ্ঞতার মূল্য বোর্ড দিল একজনের ক্ষেত্রে। কিন্তু এরপরও যখন প্রথম ম্যাচে গোল্ডেন ডাকে ফিরলেন, তাকে পরের ম্যাচে খেলানোর জন্য বসানো হলো সৌম্যকে। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন পিচে সৌম্য যে বড় নাম হতে পারতেন সে কথা কেই বা না জানে। আজ হৃদয়, মুশফিক, রিয়াদরা প্রত্যেকেই এক অঙ্কের টেস্ট ইনিংস খেলে ফিরেছেন। এদিকে মিরাজ বনে গিয়েছেন ওয়ান ডাউনের ব্যাটার। সব হজবরল হলেও একটি হজবরল হতে দেয়নি বিসিবি, সেটি হচ্ছে বিতর্কিত সাকিবকে ঠিকই রেখেছেন স্কোয়াডের বাহিরে। ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেছিলেন, একজন ২৫ বছরের তরুণ যতটা সতেজ থাকে ৩৫ বা ৩৭ বছরের খেলোয়াড় ফিটনেসের জায়গায় ঠিক ততটা থাকে না। অর্থাৎ বয়স হয়ে গেছে সাকিবের। রিয়াদ মুশিদের ক্ষেত্রে হয়তো ভিন্ন ব্যাপার। কমপক্ষে ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে সাকিবের গড়ই এখন অবধি বাংলাদেশের ইতিহাসে সেরা। কাজেই কেবল ব্যাটার হিসাবেই স্কোয়াডে থাকার সব রকম যোগ্যতা সাকিবের আছে। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার পর সেদিন প্রশ্ন উঠলে সাকিবকে না রাখার ব্যাখ্যায় গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসাবে খেলতে পারবে। সিলেকশন প্রক্রিয়ায় ওর অবস্থান ছিল ব্যাটার হিসাবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসাবে ১৫ জনের দলে জায়গা দিতে পারেনি। সাকিব ওয়ানডেতে সর্বশেষ খেলেছেন গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। আলোচিত সেই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেন সাকিব। সেই ইনিংসেই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পায় বাংলাদেশ। লম্বা সময় ওয়ানডে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে ব্যাট হাতে সাকিব ছিলেন সফল। ৬ ম্যাচে ৪৩.৬৬ গড় ও ৯৯.২৪ স্ট্রাইক রেটে তিনি করেন ২৬২ রান। শুধু ব্যাটার হিসেবে বাংলাদেশের দলে খেলার যথেষ্ট সামর্থ্য সাকিবের আছে। তবে কি কেবল বোলিং অ্যাকশন নাকি অন্য কোনো কারণও এতে আছে? সাকিবকে দলে রাখার বিবেচনায় করতে পারার ব্যাপারে বিসিবির কোনো বার্তা ছিল কিনা, সেই প্রশ্নের উত্তরে সেদিন লিপু বলেছিলেন, না, অন্য কোনো কারণ নেই। সাকিব যখন শুধু ব্যাটার হিসেবে লিস্টে এসেছে তখনই সে বিবেচনার বাহিরে চলে গেছে। তবে সে যাই হোক, সাকিবকে অতীত করলেও হয়তো সেই ২০১৭ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচের নায়ককে তো আরও অতীত করা সম্ভব নয় বাংলাদেশের। শরীফুল ইসলাম, বেঙ্গল স্পোর্টস।